নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো পটলের দোলমা। আমার অনেক দিনের স্বাদ এই পটলের দোলমা। আমি রেসিপিটা বানাবো নিজে হাতে, আর আমি ভিডিও করব এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, পটলের যথারীতি আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে আর তার ভেতর থেকে যে সমস্ত পুরগুলোকে বাদ দিয়ে, আর মানে যেসবগুলো আর কি শাঁস ফাঁস থাকে, পটলের দানা শাঁস, ওগুলোকে ভালো করে কুড়ে কুড়ে বাদ দিয়ে তারপর ওর মধ্যে আলুর স্টাফ পুড়ে দিই। এবার আলুর স্টাফটা আমি চপের আলুর মতন তৈরি করেছিলাম। তো যাই হোক, ওরকম তৈরি করে তারপর পটলগুলোকে এক এক করে ভেজে নিই। ভেজে নেবার পর আমি পটলগুলোকে, তারপর আমি ঠিক করেছিলাম যে এই পটলের যে দোলমাটা আমি পেঁয়াজ পোস্ত দিয়ে এটাকে তৈরি করব। তো যথারীতি আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তার সাথে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে এবারে পটল ভাজাগুলোকে, পটলের স্টাফ দেওয়া পটলগুলোকে আমি এই পোস্ত বাটার সাথে মিশিয়ে আর কি ফোটাতে দিই। তো ফুটতে আরম্ভ করেছে। দেখুন, আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর হয়েছে, একটা কালার সুন্দর এসছে। তো খেতে তো প্রচণ্ড সুস্বাদু হয়েছে। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে, ফুটছে এখন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে কালারটা। সবসময় আমি অন্যরা রান্না করেছে আমি খেয়েছি, এই প্রথমবার আমি পটলের দোলমা নিজে হাতে বানালাম। আর সত্যি বলছি, খেতে অসাধারণ হয়েছে। প্রথম কথা হচ্ছে পোস্তর জন্য, পেঁয়াজ পোস্ত দিয়ে পটলের দোলমা, এটা একটা, অনেকেই আছে যারা চিংড়ি মাছ দিয়ে বানায়, কেউ আবার চিকেন কোরমা, চিকেন দিয়ে, কেউ মাটন দিয়ে, কেউ আবার এরকমভাবে বানায়। তো আমি এটা করেছি পটল পোস্ত, মানে পটলের ভেতরে আমি আলুর স্টাফ পুড়েছি, আর পেঁয়াজ পোস্ত ফুটছে, তার মধ্যে আমি ভাজা পটলটাকে ছেড়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম পটল তো তৈরি হতে বেশিক্ষণ যায় না, যার জন্য সুন্দর দেখতে হয়েছে এই রেসিপিটা, আর খেতেও অনেক সুন্দর হয়েছে। সবাই বলেছে খুব খুব সুন্দর হয়েছে। আপনারাও জানাবেন যে আপনারা কীভাবে বানান বাড়িতে। তো আপনারাও আমার মতন প্রসেসে আপনারাও বানিয়ে দেখতে পারেন। হ্যাঁ, পেঁয়াজ পোস্ত দিয়ে পটলের স্টাফ, মানে ভেতরে আলুর স্টাফ দিয়ে পটলের দোলমা, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে, আর কীরকম হয়েছে আপনারা সবাই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন ধরনের কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার বেল আইকনটা প্রেস করে দেবেন।